স্বাগতম বন্ধুরা। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সুপারস্টার দেব এবং জিৎ, এই তিনজনের ভক্তরা প্রায় সময় বাক বিতর্ক করে যে কে সেরা। একজনের ভক্ত অন্যজনকে ছোট করে এবং তাকে বড় করে, কিন্তু আসলেই কে সেরা আমরা এই ভিডিওতে তার চুলচেরা বিশ্লেষণ করব। তাহলে বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। আমরা যদি এই তিন সুপারস্টারের প্রথমে সিনেমা জগতে পদার্পণ দিয়ে শুরু করি, তাহলে শাকিব খানের পদার্পণ হয় 1999 সালে। তিনি প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় সিনেমার মাধ্যমে, কিন্তু তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা হলো অনন্ত ভালোবাসা। দেবের সিনেমা জগতে পদার্পণ হয় 2006 সালে। তিনি প্রথম সিনেমা করেন অগ্নিশপথ এবং এই সিনেমাটি ফ্লপ হয়, এবং তার পরবর্তীতে 2007 সালে মুক্তি পাওয়া সিনেমা আই লাভ ইউ সিনেমা তার অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা হয়, এবং সেখান থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং জিৎ তার অভিনয় জীবন শুরু করে বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে। তিনি 20 বৃক্ষ সিরিয়ালে আচরণ চরিত্রে অভিনয় করেন এবং জননী সিরিয়ালে অনিল চরিত্রে অভিনয় করেন। জিতের প্রথম চলচ্চিত্র চান্দু চান্দু একটি তেলুগু সিনেমা, কিন্তু সেই সিনেমাটি বেশি সফল হয়নি। তিনি কলকাতায় ফিরে আসেন এবং কলকাতায় এসে 2002 সালে তার প্রথম সিনেমা হলো সাথী, এবং সাথী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা, এবং সেখান থেকেই তার খ্যাতি অর্জন শুরু হয়। এই তিন সুপারস্টারের পদার্পণের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু প্রথম থেকেই শাকিব খান সফলতা পেয়েছে। আমরা যদি এই তিন সুপারস্টারের বয়সটা দেখি, তাহলে দেখি শাকিব খান জন্মগ্রহণ করেন 28 মার্চ 1979 সালে, এবং দেব জন্মগ্রহণ করেন 25 ডিসেম্বর 1982 সালে, এবং জিৎ জন্মগ্রহণ করেন 30 নভেম্বর 1978 সালে। এখানে তাদের তিনজনের বয়সের অনুপাত যদি আমরা দেখি, তাহলে এই তিনজনের মধ্যে জিৎ বড় বা জিৎ হলো সিনিয়র। এই তিন সুপারস্টারের মোট সিনেমার সংখ্যা যদি দেখি, তাহলে দেখা যায় শাকিব খান 1999 সাল থেকে বর্তমান পর্যন্ত 199টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন, এবং দেব 2006 সাল থেকে বর্তমান পর্যন্ত 44টি সিনেমায় অভিনয় করেছেন। আর জিৎ 2002 সাল থেকে বর্তমান পর্যন্ত 58টি সিনেমায় অভিনয় করেছেন। তাদের এই সিনেমার মধ্য থেকে অনেকগুলো সিনেমায় ব্লকবাস্টার এবং হিট সুপারহিট হয়েছে, কিন্তু আমরা যদি তাদের সিনেমার ফ্লপের দিকে তাকাই, তাহলে দেখি শাকিব খানের 192টি সিনেমার মধ্যে 42টি সিনেমা ফ্লপ হয়েছে, দেবের 44টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ হয়েছে, এবং জিতের 58টি সিনেমার মধ্যে 15টি সিনেমা ফ্লপ হয়েছে। তাহলে আমরা এই দিকে দেখতে পারি দেব কিন্তু এগিয়ে আছে। আমরা যদি এই তিন সুপারস্টারের সবগুলো সিনেমার মধ্য থেকে সবচেয়ে বেশি আয় করা 10 সিনেমার হিসেব করি, তাহলে দেখা যায় শাকিব খানের সেরা 10 সিনেমার মধ্য থেকে সাসু সিনেমাটি সব দিয়ে আয় করেন 4,50,00,000 টাকা, কোটি টাকার কাবিন সব মিলে আয় করেন 4,50,00,000 টাকা, এবং শিকারী সিনেমাটি আয় করেন 7 কোটি টাকা। মায়ের মর্যাদা সিনেমাটি আয় করেন 7 কোটি টাকা। তারপরে নবাব সিনেমাটি আয় করেন 11 কোটি টাকা। তারপরে পাসওয়ার্ড সিনেমাটি আয় করেন 12 কোটি টাকা। তারপরে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি আয় করেন 15 কোটি টাকা। তারপরে প্রিয়তমা সিনেমাটি আয় করেন 42 কোটি টাকা, যেটি আজ পর্যন্ত বাংলাদেশের নাম্বার 1-এ রয়েছে। তারপরে রাজকুমার সিনেমাটিতে আয় করেন 26 কোটি টাকা, এবং বর্তমানে তুফান সিনেমাটি চলছে, এবং তুফান সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে 25 কোটি টাকা। আশা করা যায় প্রিয়তমার রেকর্ড ভাঙবে এই তুফান সিনেমাটি। তারপরে দেবের সকল সিনেমা হতে সর্বোচ্চ আয়কারী 10 সিনেমা যদি দেখি, তাহলে দেখা যায় বলো না তুমি আমার সিনেমাটি আয় করেন সব মিলিয়ে 7 কোটি টাকা। তারপর চ্যালেঞ্জ 2 সব মিলে আয় করেন 8 কোটি টাকা। 2 পৃথিবী সব মিলে আয় করেন 8,50,00,000 টাকা, এবং চ্যাম্প সিনেমাটি আয় করেন 8,90,00,000 টাকা, এবং টনিক সিনেমাটি আয় করেন 8,95,00,000 টাকা। তারপর রংবাজ সিনেমাটি আয় করেন 9 কোটি টাকা। তারপরে পরাঞ্জয় জলিয়ারে সিনেমাটি আয় করেন 9,50,00,000 টাকা। তারপরে পাগলু 2 সিনেমাটি আয় করেন 10 কোটি টাকা। তারপরে চাঁদের পাহাড় সিনেমাটি আয় করেন 25 কোটি টাকা, এবং অ্যামাজন অভিযান সিনেমাটি আয় করেন 48,63,00,000 টাকা। তারপরে জিতের সবগুলো সিনেমা হতে সর্বোচ্চ আয়কারী 10 সিনেমার দিকে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পারি শেষ থেকে শুরু সিনেমাটি আয় করেন 4,30,00,000 টাকা। বচ্চন সিনেমাটি আয় করেন 6 কোটি টাকা। জোশ সিনেমাটি আয় করেন 6 কোটি টাকা। শত্রু সিনেমাটি আয় করেন 7,30,00,000 টাকা। বস সিনেমাটি আয় করেন 7,50,00,000 টাকা। বাদশাদার ডন সিনেমাটি আয় করেন 7,70,00,000 টাকা।
দুই পৃথিবী সিনেমাটি আয় করেন 8,50,00,000 টাকা, আওয়ারা সিনেমাটি আয় করেন 9 কোটি টাকা, সাথী সিনেমাটি আয় করেন 9,50,00,000 টাকা এবং বস 2 সিনেমাটি আয় করেন 12,50,00,000 টাকা। তাহলে তিন সুপারস্টারের সর্বোচ্চ আয়করের 10 সিনেমার মোট আয় যদি দেখি, সেখানে দেখতে পারি শাকিব খানের মোট আয় হয়েছে 162,75,00,000 টাকা এবং দেবের আয় হয়েছে 143,48,00,000 টাকা এবং জিতের আয় হয়েছে 78,03,00,000 টাকা। এখানে একটা কথা বলে রাখি, শাকিব খানের কিন্তু তুফান সিনেমাটি এখনো বক্স অফিসে আয় করছে এবং দেবের কয়েকদিনের মধ্যে খাদান সিনেমাটি মুক্তি পাবে। আশা করি খাদান সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পাবে এবং বক্স অফিসে একটা ভালো রেকর্ড পরিমাণ আয় করবে। এখানে খাদান সিনেমাটা যদি ভালো আয় করে তাহলে শাকিব খানকে ক্রস করে যেতে পারে বক্স অফিসের দিক দিয়ে। এখানে কিন্তু শাকিব খান 1 নম্বরে রয়েছে। এবং এই তিন সুপারস্টারের সম্মাননা বা পুরস্কারের দিকে যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই শাকিব খান 1999 সাল থেকে বর্তমান পর্যন্ত ছোট বড় সব মিলিয়ে 30টি সম্মাননা পেয়েছেন। এবং দেবের দিকে যদি আমরা তাকাই, তাহলে 2006 সাল থেকে বর্তমান পর্যন্ত ছোট বড় সব মিলিয়ে 25টি পুরস্কার পেয়েছেন এবং 8টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এবং জিতের দিকে যদি আমরা তাকাই, তাহলে জিত 2002 সাল থেকে বর্তমান পর্যন্ত ছোট বড় সব মিলিয়ে 12টি পুরস্কারের বিজয়ী হয়েছেন এবং 3টিতে মনোনীত হয়েছিলেন। তাহলে আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখতে পাই বর্তমান পর্যন্ত শাকিব খান কিন্তু এই তিনজনের মধ্যে 1 নম্বরে আছে, তারপরে দেব, তারপরে জিৎ। এবং আশা করা যায় দেব কিন্তু শাকিব খানকে ক্রস করতে পারে খাদান সিনেমার মাধ্যমে।